প্রশ্ন, নিফাসের 40 দিন সময় পরে পিরিয়ডের মতো ব্লিডিং দেখা দেয়, এতে পিরিয়ড ধরে নামাজ পড়া হয়নি। 40 দিন পর আরও 8 দিন পার হয়ে গেল, এখনও হালকা বাদামি স্রাব দেখা যাচ্ছে, এখন কি নামাজ পড়া যাবে? 40 দিনের বেশি নেফাস হয় না, অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং, যেটাকে নেফাস বলা হয়, এটি শরীরের দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ এর সময়সীমা হলো 40 দিন। অতএব 40 দিনের পরে যদি ব্লিডিং দেখা যায়, তাহলে সেক্ষেত্রে সেই ব্লিডিংটা অসুস্থতা হিসেবে গণ্য হবে এবং 40 দিনের পর থেকে একজন প্রসূতি মা, একজন সন্তান প্রসবকারী মা, তিনি নামাজ পড়বেন। 40 দিনের পর থেকে ব্লিডিং দেখা গেলেও তিনি নামাজ পড়বেন এবং প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে তিনি নামাজ পড়বেন। যদি নিয়মিত ব্লিডিং বের হতে থাকে, আসতে থাকে, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ে যেতে হবে। অতএব সেই হিসাবে আপনার নামাজ পড়া উচিত ছিল। যে দিনগুলো আপনি পড়েন নাই, সেই নামাজগুলো আপনাকে পড়তে হবে। বিধবা বা তালাকপ্রাপ্তা নারী যদি নিজের সন্তানের চিন্তা করে সারা জীবন বিয়ে না করেন, তাহলে কি তার পাপ হবে? খুবই দরকারি একটি প্রশ্ন। কোনো নারী বিধবা বা তালাকপ্রাপ্তা হয়েছেন, এদিকে তার ছোট ছোট সন্তানরা আছে। এই সন্তানদের কষ্ট হতে পারে, তিনি যদি বিয়ে বসেন, তাহলে সেক্ষেত্রে এই সন্তানদের লালন পালনে অসুবিধা তৈরি হতে পারে, তারা অস্বস্তিতে পড়তে পারে, বিপদে পড়তে পারে। এই চিন্তা করে সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি যদি বাকি জীবন বিবাহ না করে থাকেন, তাহলে এটা গুনাহের কোনো কারণ হবে না। বিশেষ করে বিয়ে না করলে যদি তার কোনো ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি পাপ হবে না, বরং এটি তার জন্য সওয়াবের কারণ হতে পারে। এ ব্যাপারে মুসনাদে আবু আলাতে আবু হুরায়রা তাআলা বর্ণিত একটা হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মান ইফতাহু লাহু বাবুল জান্নাহ। যে ব্যক্তির জন্য জান্নাতের দুয়ার সবার আগে খোলা হবে, সেই ব্যক্তি হলেন আল্লাহর অনুগ্রহে আমি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলছেন। তিনি বলেছেন যে যখন আমার জন্য দরজা খোলা হবে জান্নাতের উদ্বোধন করবার জন্য, তখন একজন নারী এসে উপস্থিত হবেন যিনি যেতে চাইবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলবেন যে, কী হলো তোমার, কে তুমি, কেন আগে যেতে চাচ্ছ? তখন সে নারী বলবে, আমি সেই মহিলা যে আমার স্বামী কিছু এতিম বাচ্চা রেখে গেছে। এতিমদের লালন পালনের যে ফজিলত এবং চেতনা, সেই জায়গা থেকে আমি আর বিয়ে বসিনি। তো এখান থেকে বোঝা যায় পরিষ্কারভাবে যে কোনো নারী যদি এই স্যাক্রিফাইস করেন, কোনো বোন যদি এই ত্যাগটা করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে তিনি বিনিময় পাবেন। অতএব এটার কারণে তিনি পাপিষ্ঠ হওয়ার প্রশ্ন ওঠে না। তবে এর বিপরীতে যদি এমন হয় যে কোনো নারী তিনি বিবাহ না বসলে বরং ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে, তখন তার জন্য বিয়ে করাটাই উত্তম। ওই সন্তানদের মুখের দিকে চেয়ে নিজের চরিত্রকে বা নিজের তাকওয়াকে তিনি রিস্কের মধ্যে ফেলা উচিত নয়। দেখছেন, এখন অনেক মা তার সন্তানের সামনে ওড়না ছাড়া থাকেন, এটা কতটুকু জায়েজ? আর জায়েজ হলেও বাচ্চার বয়স কত বছর পর্যন্ত জায়েজ? প্রথম কথা হলো যে শিশু যদি হয়, একেবারে শিশু, তাহলে সেক্ষেত্রে তার সামনে এরকম চলাফেরাতে অসুবিধা নেই। তবে প্রাপ্তবয়স্ক যদি হয় বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি, যেমন আপনার 11, 12, 13 বা 10-এর উপরে বয়স, এমনকি আজকাল 9-10 হয়ে গেল, বাচ্চারা অনেক ম্যাচিউর হয়ে যায়, এরকম বয়স যদি হয় ছেলে সন্তানের, তাহলে তাদের সামনে এরকম চলাফেরা করা মায়ের উচিত নয়। এটি ফিতনা সংকুল, এই সময় অন্তত দায়িত্বশীলতার পরিচয় নয়। আজকাল আমরা পশ্চিমা সভ্যতার যে প্রভাব, সেটির কারণে বা তাদের কালচারের যে প্রভাব, সেটার কারণে আমাদের সমাজে দেখতে পাই যে মুসলিম মেয়েরা তারা পোশাক আশাকে তারা পশ্চিমা স্টাইল এটাকে ধারণ করবার চেষ্টা করেন, যেটা আমাদের নিজস্ব সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত, এবং একজন মুসলমান হিসেবে এটা কোনোভাবে জায়েজ নয়, আমাদের জন্য উচিত নয়। বলছেন, আমার আম্মুর হিন্দু পরিবারে জন্ম, আমার আব্বুর সাথে বিয়ের সময় তিনি মুসলিম হন, কিন্তু জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম পরিবর্তন করা হয়নি। এখন তিনি হজে যেতে চান, কিন্তু শোনা যাচ্ছে এই নামের কারণে মক্কা মদিনা যেতে পারবেন না। তার নাম মায়া রানী সরকার। এই নাম জাতীয় পরিচয়পত্রে থাকার কারণে কি মক্কা মদিনা যাওয়া নিষিদ্ধ? প্রথম কথা হলো যে কোনো মানুষ যদি মুশরিক থেকে ইসলামে চলে আসেন, শিরক থেকে ইসলামে চলে আসেন, তাহলে সেক্ষেত্রে তিনি মক্কা মদিনা যেতে পারবেন। তার নাম যদি পরিবর্তন নাও করা হয়, সেটার দৃষ্টিকোণ থেকে মক্কা মদিনা যেতে কোনো অসুবিধা নেই। আর যদি আপনি এখানে সৌদি গভর্নমেন্টের পলিসি জানতে চান, কিংবা তাদের ভিসার পলিসি অনুযায়ী নাম পরিবর্তন না করলে তিনি ভিসা পাবেন কিনা, যেতে পারবেন কিনা, সেটা যদি আপনি জানতে চান, তাহলে এ বিষয়ে সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন। তবে আমি আমার অভিজ্ঞতা এবং কমন সেন্স থেকে বলছি যে কেউ যদি কারোর ধর্ম পরিবর্তন করেন, এফিডেভিট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার কাগজে পত্রে, তার এনআইডিতে বা তার এনআইডির তথ্যে কিংবা তার পাসপোর্টে বিভিন্ন জায়গাতে তার রিলিজিয়ন পরিবর্তন হয়ে মুসলিম চলে আসার কথা, এবং সেটাই তার হজের ভিসা, ওমরার ভিসা পাওয়ার জন্য যথেষ্ট। সো এই নামের কারণে তিনি প্রতিবন্ধকতার সৃষ্টি বা মুখোমুখি হবেন, এমনটি আমার মনে হয় না।
তারপরও এ বিষয়ে যারা এক্সপার্ট আছেন, বিশেষ করে এজেন্সির লোকজন আছেন যারা ভিসার কাজ করেন, তারা আরও ভালো বলতে পারবেন, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে শরিয়াত দৃষ্টিকোণ থেকে আপনার মায়ের এই নামটি থাকার কারণে তিনি মক্কা মদিনায় যেতে কোনো প্রকার অসুবিধা আছে অথবা মাসালাগতভাবে কোনো বাধা আছে, ব্যাপারটি সেরকম নয়। মূলত মক্কা এবং মদিনাতে হারামের যে এরিয়া, মসজিদের যে হদুদে হারাম, এই এরিয়ার মধ্যে অমুসলিমদের, অন্য ধর্মাবলম্বীদের বা মুশরিকদের, কাফিরদের প্রবেশ নিষেধ। সেই জন্যই হয়তো এই প্রশ্নটি আপনার মধ্যে এসেছে। আমার মুখের ডান পাশে একটি কালো বড় জন্মদাগ আছে। জন্মদাগটি একদম টিপের মতো কালো ও 1.5 ইঞ্চি লম্বা। মুখ থেকে জন্মদাগটি রিমুভ করার জন্য বা মুছে ফেলার জন্য যদি লেজার ট্রিটমেন্ট বা অপারেশন করা হয়, তাহলে কি কোনো গুনাহ হবে বা আল্লাহ কি আমার উপরে নারাজ হবেন? ভাই রাশিদুল ইসলাম, আমাদের শরীরের মধ্যে কোথাও যদি এরকম কোনো দাগ থাকে যেটা আসলে ত্রুটি, তাহলে সেটা রিমুভ করার জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে। এবং এটি রিমুভ করার জন্য যদি কোনো অপারেশন করা হয় বা কোনো লেজার ট্রিটমেন্ট বা অন্য কোনো উপায়ে আপনার এটি রিমুভ করার উদ্যোগ নেন, তাহলে সেটি গুনাহের কোনো কারণ হবে না এবং এটি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের শামিল হবে না। স্বাভাবিক যে চেহারা আছে, অবয়ব আছে, সেটা পরিবর্তন করলেন বা আল্লাহর স্বাভাবিক যে সৃষ্টি আছে সেটাকে পরিবর্তন করলেন। নারী পুরুষ হয়ে যাচ্ছে, পুরুষ নারী হয়ে যাচ্ছে, তার যে আপনার জিনগত পরিবর্তন এটা এনে, এটা নাজায়েজ এবং এটা শয়তানের কর্মকাণ্ড। কিন্তু এর বাহিরে ত্রুটিপূর্ণ কোনো কিছুকে আপনি সংশোধন করার চেষ্টা করেছেন, এটা পার্ট অফ ট্রিটমেন্ট, অতএব এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। এর মধ্যে লিখেছেন, প্রতিবন্ধী পাত্রপাত্রী অভিভাবকের অমতে বিয়ে করতে পারবে কিনা, কারণ কেউ তো চাইবে না তাদের মেয়ের একটা পরনির্ভরশীল প্রতিবন্ধীর সাথে বিয়ে হোক। এদিকে প্রতিবন্ধী পাত্রের সব কিছুই করে দিতে হয়, তাই বিয়ে করা বেশ প্রয়োজন। এক্ষেত্রে পাত্রী সব মেনে নিয়ে সম্মতি দিলে পাত্রীর অভিভাবকের অমতে বিয়ে সম্পন্ন হবে কিনা। হানাফি মাযহাব অনুযায়ী যদি এরকম বিয়ে হয়ে যাবে, তারপর অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করাটা অনুচিত। অন্যান্য ওলামা ইকরাম, অন্যান্য ফুকাহা ইকরামের মতে বিয়ে হবেই না। আর বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রীর পছন্দ অপছন্দ এটাই শরীয়তের দৃষ্টিকোণে মূলত মুখ্য। অতএব তারা যদি সম্মত থাকে, তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে অন্যদের সেখানে বড় ধরনের আপত্তি করবার স্কোপ খুব বেশি নেই। হ্যাঁ, বাবা মার একটা আপত্তির জায়গা থাকে, সুযোগ থাকে, সেটা হলো যদি কুফু বা সামঞ্জস্যের বাইরে এমন কোনো জায়গায় আত্মীয়তা করে যেটা বাবা মার জন্য মানসম্মানের ব্যাপার, তাদের ফ্যামিলির সাথে যায় না, এরকম কোনো ইস্যু থাকে, তাহলে তারা প্রশ্ন তুলতে পারেন। কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে বিশেষ করে ফিকহে হানাফির আলোকে এরকম বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যদি মেয়ে তিনি একজন মানুষের সেবা করার নিয়তে বিয়ে বসেন। এরপরে প্রশ্ন হলো, বিশ্বখ্যাত দায়ী ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেছেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। সুতরাং যে দেশেই তিনি যান তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা তো এমন একটা কমেন্ট যে বিষয়ে আসলে সংশ্লিষ্ট বিষয় যারা অভিজ্ঞ তারা কথা বলবেন, কূটনীতিকরা হয়তো কথা বলবেন, পলিটিশিয়ানরা হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন। কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে মন্তব্য করতে চাই যে যেই কথা ভারত বলেছে, সেই কথা ভারতের খুব ঘনিষ্ঠ মিত্র দেশ মালয়েশিয়াকে তারা কতটা বলতে পেরেছে, বা মালয়েশিয়া কি তাদের সে কথা আদৌ আমল নিয়েছে কিনা বা তাদেরকে বলেছে কিনা আদৌ। মালয়েশিয়া তো ডক্টর জাকির নায়েককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে। তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যেন তো জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে চর্চা হয়ে আসছে, এই রকম আবদার করাটা সেটারই ফলশ্রুতি। তা না হলে পাল্টা আরেকটি প্রশ্ন করা যায় যে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এখন ভারতে আছেন এবং তার নামে মামলা হয়েছে, বিচার চলছে। ভারতের কি উচিত না তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া? বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সে কাজটি ভারত করেছে, অথচ তারা জাকির নায়েকের মতো একজন দায়ী মাজলুম, যার প্রতি অন্যায় অবিচার ভারত সরকার করেছে দীর্ঘদিন পর্যন্ত, তারা সে অন্যায় করবার আবদার আবার বাংলাদেশের কাছে করেছে। এটি খুবই হাস্যকর এবং অবাস্তব। আমি একজন সাধারণ মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমার মন্তব্য এটি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দায়ীকে হেফাজত করুন এবং তার বাংলাদেশ সফরের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আল্লাহ তাআলা নিরাপদ করুন, আমরা দোয়া করি। এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে অবশ্যই তার সফরের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাববেন এবং পরিকল্পনা করবেন এবং
যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু কোনোভাবেই ভারত সরকারের এই দাবি অন্তত গ্রহণযোগ্য না। এটা খুবই হাস্যকর দাবি বলে আমি মনে করি। তারা যেটা নিজেরা করছেন না সেটা অন্যদের উপরে চাপাতে চাচ্ছেন, এবং দীর্ঘদিন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে আমাদের যে নতজানু পররাষ্ট্রনীতি, বিশেষ করে বিগত 15-16 বছর যাবত আমাদের দেশে চর্চা হয়েছে, সেটার কারণে তারা এরকম আমাদের কাছে আবদার করবার সাহস করেছে।